এটি একটি গ্রামীণ জনপদে থাকা বৃহৎ বাজার। আর এই বাজারে থাকা যত সবজি লক্ষ্য করা যাচ্ছে সব সবজি স্থানীয়ভাবে উৎপাদন করা। এখানে থাকা বেগুন, টমেটো, শিম, ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে নতুন পেঁয়াজ সবকিছুই কিন্তু স্থানীয়ভাবে উৎপাদন করা। এখানে কোনো পণ্য দূর থেকে আমদানি করা হয়েছে তেমন কিছু নয়। স্থানীয়ভাবে উৎপাদন করা এই সবজিতেই যেন ঢেলে বসেছে এই বাজার। কিন্তু এই বাজারের সাথে যেটা আমরা সামঞ্জস্য দেখেছি সেটা হচ্ছে যে বাজারের সাথে আপনার পকেটে থাকা বাজেট। যেন শীতকালীন এই ভরা মৌসুমে এসেও শীতের বাজারে, শীতের সবজিতে ভরা বাজারে আপনার পকেটের সাথে যেন তাল মিলছে না কিছুতে। গেল কয়েক মাস ধরে চলতে থাকা অস্থির বাজারের লাগাম টানা যায়নি এখনো। গ্রামীণ জনপদে থাকা এসব বাজারের মরিচ থেকে শুরু করে ফুলকপি এবং উৎপাদিত শিম, সবজি সবকিছুই যেন এখনো রয়েছে মধ্যবিত্তদের নাগালের বাইরে। আর বাজারের এমন নৈরাজ্য যেন এখনো কিছুতেই টেনে ধরা যাচ্ছে না। যেমন যার অভিযোগ তেমনি তার প্রতি উত্তর। ক্রেতারা বলছে চড়া মূল্য, আর বিক্রেতারা বলছে আমরা যে নিয়ে আসছি সেখানেও চড়া মূল্য। আবার যদি চাষি পর্যায়ে গিয়ে চাষিদের সাথে কথা বলা যায় তাহলে তারা বলছে কীটনাশক, সেচ, সার সবকিছুরই দাম বেশি। সবকিছু মিলিয়ে যেন তালে তাল মিলে গেল। আর এতেই যেন কিছুতেই দিশে পাচ্ছে না সাধারণ মধ্যবিত্ত মানুষ। বাংলাদেশের বাজার গেল কয়েক মাস ধরে যেন নাগালের বাইরে। এখানে থাকা মধ্যবিত্ত থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ যেন এখন এই ভরা শীত মৌসুমে এসেও একটু ব্যাগ ভরে বাজার করতে পারছে না। ফলে অনেকের অভিযোগ যে সরকার পরিবর্তন, দেশের পট পরিবর্তন সবকিছুর প্রভাব গিয়ে পড়েছে এসব সবজির বাজারে। শীতের এই ভরা মৌসুমে বাজারে সাজিয়ে রাখা শত সবজিতেও যেন স্বস্তি মিলছে না মধ্যবিত্ত থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের। বাংলাদেশের বাজার ব্যবস্থা নিয়ে কয়েক দফা নানান ধরনের আওয়াজ তুললেও অনেকেই দিয়েছে এসব বিষয়ে সদুত্তর। তবে কি বাংলাদেশের বাজার স্থিতিশীল কিংবা হাতের নাগালে আসতে আর কতটা সময় লাগবে, কতটা সময় দিতে হবে, এটিই এখন অপেক্ষার।